তোমার নাম কি বলো? তোমার নাম কি? সুমি সরেন। জোরে বলো। সুমি সরেন। সুমি সোরেন। আচ্ছা, তোমার নাম? পদ্মিনী দেব শর্মা। পদ্মিনী দেব শর্মা। আচ্ছা, তোমার? বৈশাখী টুডু। বৈশাখী। তোমার? তুলসী সরেন। তুলসী সোরেন। তোমার নাম? সুপ্রিয়া সরেন। তোমার? লক্ষ্মী টুডু। লক্ষ্মী টুডু। তোমার? আচ্ছা, তোমার? সরেন। আচ্ছা আচ্ছা, তোমরা এই যে তুমি শালপাতা দেখাও, তোমরা যে শালপাতা কুড়িয়ে এইভাবে করে তোমরা কোনো দোকানে বা তোমার যে যারা ম্যানুফ্যাকচার তাদের হাতে তুলে দিচ্ছ, তাই তো? তারা একটা তোমাকে পয়সা দেয়, যাই দিক না দিক সেটা দেয়। এবার আমরা চাইছি যে এই রোজগারটা তোমরা যে দামে বিক্রি করছো তার চেয়ে বেশি দাম যদি তুমি বিক্রি করতে পারো তাহলে তোমারই লাভ, এই পয়সা তোমারই থাকবে। তো সেটার জন্য আমরা ব্যবস্থা করবার চেষ্টা করছি যাতে করে তোমরা এই শালপাতাগুলো একত্রিত করে তোমাদের মেশিন দিয়ে, হ্যান্ড প্রেস মেশিন দিয়ে তোমরা যদি সেইটা নিজেরা বানাও, বানিয়ে এবার তোমরা ওই লোককে যারা তোমাদের কিনতে আসছে তাদেরকে দিতে পারবে বা দোকানে বিক্রি করতে পারবে, বা এইরকমভাবে তোমরা যদি বাটি তারপর থালা এইগুলো তৈরি করতে পারো তাতে তোমাদের অসুবিধা নেই তো? তোমরা করতে চাও তো সেরকম? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে তোমাদের এখানে স্বাস্থ্য পরিষেবা কীরকম? তোমাদের এখানে মেডিকেল কীরকম আছে? মেডিকেলের সুযোগ সুবিধা কীরকম আছে? আমাদের স্বাস্থ্য কেন্দ্র বলতে ওই বাগদতেই যা আছে। কোথায়? বাগদতে। বাগদলি? বাগদতে। আচ্ছা, সেটা এখান থেকে কত দূর? এই যে গ্রামটা পেরিয়ে এলেন না, আচ্ছা আচ্ছা, ওখানে ওখানে প্রপার চিকিৎসা পাও? চিকিৎসা মানে এই যে বাচ্চা ছেলেরা হয় ওই পরিসীমা আরে পায়। আচ্ছা, কিছু পরিষেবা, কিন্তু সেরকম মানে খুশি করার মতো তোমাদের যে রোজকার শরীর খারাপটা থাকে সেইগুলো পাও না? সেগুলো না। সেইগুলো পাও না। সেকেন্ডলি হচ্ছে সময় পাও, হ্যাঁ, আর কিছু পাও না। আচ্ছা, এবার তুমি আমাদেরকে বলো যে তোমাদের এখানে লেখাপড়ার করার জন্য যে ব্যবস্থা সেটাও খুব উন্নত নয়, তাই তো? আচ্ছা, তো এইগুলো যেটা আমরা যেটা জানতে চাইছি যে তোমাদের এই রোজগারটা যদি বাড়ে তাহলে অবভিয়াসলি তোমাদের বাকি জিনিস হাতে পয়সা এলে তখন অনেক কিছু তোমরা নিজেদের মতো করে খরচা করতে পারবে। ছেলেরা যেরকম করছে, মেয়েরা তো এই জিনিস থেকে রোজগার করতে পারবে, এবং সেইখানে আমরা চেষ্টা করব যে এইটা তৈরি হয়ে গেলে তার যে বিক্রি করার ব্যবস্থা সেটাও আমরাই করে দেবার চেষ্টা করব, যাতে করে প্রপার মার্কেট তোমরা পেয়ে যাও। তাহলে তোমার রোজ তৈরি করার একটা এফেক্ট তুমি পাবে। তো এইটা নিয়েই আমরা এই পরিকল্পনা নিয়েই এসছি এবং এটাই আমরা করব এখন, ঠিক আছে? তো আজকে এই রকমই হলো কথা, এরপরে আমরা দেখছি কি করা যায়। আচ্ছা, এখন তুমি একটা কথা বলো, তোমাদের পারিবারিক ইনকাম কীরকম হয় মাসে? মাসে কীরকম একটা অ্যাভারেজ ইনকাম হয়? কি 1000, 2000, 1500 এরকম কীরকম হয় অ্যাভারেজ একটা, মানে তোমাদের কিছু আইডিয়া দিতে পারো? ঠিকই হয়, শরীর ঠিক থাকলে, কোনো জ্বর জ্বালা না হলে, রেগুলার করলে ঠিকই হয়। কিন্তু সেটা তো হয় না। মানে কি ধরো মাসে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা কিছু তো একটা হয়। এরকম যেমন ঝাঁটা তৈরি করলো, ঝাঁটা নিয়ে হলো, এই পাতা তৈরি করলাম, পাতা নিয়ে হলো, শরীরটা ঠিক থাকলে ঠিক হয়। হ্যাঁ, না আমি তা বলছি না, তোমাদের এই যে বাড়ির পুরুষ মানুষরা তোমাদের কাজে বেরোচ্ছে, এরা যে মাসে সারা মাস ধরো কাজ করছে, তাতে কিরকম রোজগার? এতে ভয় পাওয়ার কিছু নেই। তো তোমাদের কিরম জিনিস দরকার সেই তোমাদের সাহায্য করার জন্য আমাদের ইচ্ছে। তো একটা যদি আমরা 3-4 হাজার টাকা রোজগার হয়, মানে কি দিন আনা দিন খাওয়া। দিন আনা দিন খাওয়া, তাই তো? কিন্তু মানে এরকম কোনো ফিক্সড ইনকাম তোমাদের নেই আর কি। যদি আমাদের ফিক্সড ইনকাম ধরি যে সারা মাসে কত হচ্ছে, তাহলে 1000-2000 টাকা ধরে নিতে পারি যে এ রোজগার হচ্ছে, বা এরকম যদি সব ধরে নেওয়া যায় সারা মাসে কাজকর্ম করলে সব মিলিয়ে আমরা ধরে নিচ্ছি, তাই তো? ঠিক আছে, এটা গেল এক।